নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখো কত ড্রাগন হয়েছে। এই এত ড্রাগন কি করে পাচ্ছি জানো? দেখো তার রহস্যটা দেখাই, চলে আসো এদিকে। এই দেখো ড্রাগন গাছে শুধু আমি একটা জিনিসই দেই। এই দেখো এর মধ্যে ভালো করে দেখো, এর মধ্যে দেখো ঘাস, গাছের যত পাতা সব পচানো জল, সবজির খোসা, এই দেখো কলার খোসা সব এরকম ফেলি, তার সাথে একটু দেই খোল দিয়ে খোলটাকে এরকম পচাতে থাকি, একদম সারা বছর এটা থাকে। কখনো কখনো জলটা বদলাই, সব সময় না। তো এই জলই আমি সারা বছর দেই। আর আমার গাছের গোড়াটাও আজকে ভালো করে দেখাবো। কিছু জন যারা এখনো আমার থেকে ড্রাগন নিয়েছো, সবার ড্রাগন এখনো হয়নি। তো আজকে দেখাবো কোন গাছে দেখবে বলো, যে গাছে দেখবে সে গাছেই প্রচুর ড্রাগন হয়েছে। এই যে দেখো, দাঁড়াও, এই যে দেখো, এই যে এত কষ্ট করতে হবে না, ডাল তুলে নিয়ে আসছে। এই যে প্রচুর আছে। আর এই গাছে চলে আসো, একদম বন্ধ করতে হবে না, দেখাবো প্রচুর ড্রাগন, প্রচুর। এইগুলো তুলবো আর গাছের গোড়াটা একটু দেখাতে বলবো। দেখো গাছের গোড়ায় চলে আসো, দেখবে। এই দেখো, এই বছর আমি কিন্তু একটু আলুর খোসা দিয়েছিলাম, পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা, এই ছাড়া আর কিছু গোড়ার মধ্যে নেই। এগুলোকে যে খোসা হয় না, শুকনো করে দেই গোড়ায়, আবার এর জলটাও দেই গাছের গোড়ায়। আর একদম জল দেওয়া চলবে না, বেশি জল দেওয়ার জন্যই কিন্তু একেবারে ড্রাগন ভালো হচ্ছে না। আর তোমাদের বারবারই দেখিয়েছি, এই যে এইভাবে আমি গাছের এই যে ডগাগুলো দেখো সব আমার কেটে দেওয়া, দেখছো প্রত্যেক ডগা, তোমরা দেখো, এই যে দেখেছো। আর এইবারে বোধহয় আর একটু ফলন কম হলো, এর মধ্যে উচ্ছে গাছ টাছ একদম ছেয়ে ভরে গেছে। অনেক উচ্ছে গাছ এর মধ্যে তুলে দিয়েছি, অনেক উচ্ছে সকালবেলা পেরেছি। 4-5 দিন ধরে শুধু উচ্ছেই পারলাম, পরপর অনেক উচ্ছে হলো। আর দেখেছো অনেক এও হয়েছে এবার, ঝিঙেও তুলেছি। এই যে ঝিঙে এখনো একটা দুটো আবার হচ্ছে কোথায়, এই যে এই দেখো, দেখছো একদম আকাশ মেঘলা করে এসছে। আর আমি এসছি কিছুটা তুলতে, রোজই তুলি, কখনো কখনো মনে হলে তোমাদের একটু দেখাই। খুব ভালো আছি গাছ করে, খুব ভালো আছি গো। দেখো মনে হচ্ছে আমি একটা জঙ্গলে আছি। এটা কি ছাদ বলে তোমাদের মনে হচ্ছে? একদম জঙ্গল হয়ে রয়েছে, তার মধ্যেই হারভেস্ট। এটা না অ্যাকচুয়ালি আমি তো একটু গ্রাম দেশেরই মেয়ে, এগুলো খুব পছন্দ করি। আর দেখো কত টাকার ফল দেখো ছাদে হয়ে যাচ্ছে। আমি তো অনেক গাছ আস্তে আস্তে বাড়িয়ে নিয়েছি। দাঁড়াও, ওটা পেরে নিই। অনেক আছে, অনেক 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 ড্রাগন হয়েছে। এই যে এদিকে দেখো, এদিক ওদিক মিলিয়ে যে গাছে দেখবে একদম লাল টুকটুকে হয়ে গেছে। গাছের গোড়াগুলো প্রত্যেক কটা গাছের গোড়াই তোমাদের দেখাতে পারি, কিছুই এক্সট্রা দেওয়া নেই। আমি কোনো রাসায়নিক খাবার দেই না, রাসায়নিক খাবার দেওয়া উচিতই নয়, যেহেতু এগুলো নিজেরা খাবো, দরকার নেই, কোনোভাবেই দরকার নেই। দেখো না কোথায় কোথায় হয়েছে, দেখো না। প্রথমে একেবারেই ছোট হয়েছিল, আমার ছাদে যে অনুযায়ী বড় বড় হয় সেই রকম বড় না হলেও একেবারে ছোট হয়নি, এই দেখো। আর আমি আজকে সকালবেলায় 8টা একজনকে দিয়ে দিয়েছি। কি বলতো, লোককে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে। আর নিজের ছাদের গাছের জিনিস লোককে খাওয়াতে ভালো লাগবে না বলো? এদিকে দেখো পারতে পারতে ড্রাগন হারভেস্ট করতে করতে দেখো বৃষ্টি নেমে গেল কিভাবে। এই বৃষ্টির মধ্যে থেকে তখন আর ইচ্ছা করছিল না, এমনি গাছগুলোতে একটু কাটা, এইগুলো রেখেও গেলাম। আর কি বলতো, ড্রাগন গাছ না ছাদের এই গাছে রেখে দিলে না অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কারণ হচ্ছে ড্রাগন গাছে থাকলে নষ্ট হয় না খুব একটা। তবে পাখি খাওয়ার একটা সমস্যা থেকেই যায়, যদিও পাখি এমনিও খেয়ে নিচ্ছে, সকালবেলা উঠে ওরা আগেই খোঁজ পেয়ে যায়। তবে এ দেখো, আর প্যাকেট করে রাখলে এতটা খায় না, কিন্তু এবছর ফল অনেক হওয়াতে কত প্যাকেটই বা করবো। আবার প্লাস্টিক দিয়ে দিলে না, যদি বৃষ্টির জল জমে যায় তাহলে হয়ে যায় জানো তো, পচে যাওয়ার একটা সমস্যা থাকে। তো সবগুলো তুললাম না। তো নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা লাইক কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগে।
হ্যাঁ, আপনাদের লাইক কমেন্টের দিকেই আমি তাকিয়ে থাকি। যদি ভালো লাগে করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী